এটা তো বনরুটি, এটা তো বার্গার না। হ্যাঁ মা, এটা বনরুটির উপরের অংশ মা। তো ভিতরের জিনিসগুলো আমি কোথায় পাবো? ভেতরে জিনিসগুলো তোরে মনে মনে চিন্তা করবা। হ্যাঁ, যেমন দেখো যে চোখ বন্ধ করো, আমার সাথে চোখ বন্ধ করো, মনে করবা রুটির মধ্যে না মুরগির মাংস অনেক স্পাইসি, অনেক স্বাদ, অনেক মজা, অনেক অনেক মজা। তুমি খুব মজা করে খাচ্ছ মা। বাবা, তোমার চোখ থেকে পানি পড়ছে কেন? না মা, এই চোখটা বন্ধ করে রাখছিলাম তো এই জন্য পানি পড়তেছে। আমারও তো চোখ বলছে না, আমার তো পানি পড়লো না। এই যে তোমার স্কুলে চলে আসছে। না না, বেরো। আচ্ছা দেখি তো তোমার মা টিফিন কি দিছে। দাঁড়াও, হ্যাঁ আমি দেখিয়ে দেবো। দেখি তো কি দিয়েছে। তোমার মা মনে হয় টিফিন দিতে ভুলে গেছে না? আচ্ছা দাঁড়াও, তোমার মাকে ফোন দিয়ে দেখি টিফিন কেন দিল না তোমাকে। দাঁড়াও। হ্যালো, তুমি কি টিফিন কিছু দাও নাই? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা রাখি। তোমার মা ভুলে গেছে বুঝছো। তাহলে তুমি টিফিন কি খাবা বলো? তাহলে আজকে বার্গার কিনে দাও বাবা। বার্গার? বার্গার আমার ফ্রেন্ডরা রোজ টিফিনে বার্গার চিকেন ফ্রাই নিয়ে আসে। আমি চাই কিন্তু ওরা আমাকে দেয় না। প্লিজ বাবা, কিনে দাও তাহলে। চলো দেখি। হ্যাঁ চলো চলো। দাঁড়ো, সাইকেল একটু ঘুরাই নি। হ্যাঁ দেখি, সরো 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 সরো। না উঠো। ওকে, বুঝছো? এইবার আমরা যাবো। মা কোনটা খাবো মা? চিকেন বার্গারটা? ভাই চিকেন বার্গার কত? 260 টাকা। একটু কম হবে না? ইয়ে ঠিক আছে ভাই। মা ওই আমরা অন্য দোকানে যাই। এই সাইকেল করে প্রতিদিন কত খাবার ডেলিভারি দেই, বার্গার, পিৎজা, চিকেন, আরও কত কি, কিন্তু নিজের মেয়েটারে খাওয়াইতে পারি না, নিজের সন্তানদের শখ আহ্লাদ পূরণ করতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই সাইকেলটা নিয়ে ট্রেনের নিচে দাঁড়ায় থাকি। নামো। তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ এখানে দাঁড়ায় থাকবা।
মা, এই যে তোমার জন্য এই যে টিফিন। এটা তো বনরুটি, এটা তো বার্গার না। হ্যাঁ মা, এটা বনরুটির উপরের অংশ মা। তো ভিতরের জিনিসগুলো আমি কোথায় পাবো? ভেতরে জিনিসগুলো তোরে মনে মনে চিন্তা করবা। হ্যাঁ, যেমন দেখো যে চোখ বন্ধ করো, আমার সাথে চোখ বন্ধ করো, মনে করবা রুটির মধ্যে না মুরগির মাংস, অনেক স্পাইসি, অনেক স্বাদ, অনেক মজা, অনেক অনেক মজা। তুমি খুব মজা করে খাচ্ছ মা। বাবা, তোমার চোখ থেকে পানি পড়ছে কেন? না মা, এই চোখটা বন্ধ করে রাখছিলাম তো এই জন্য পানি পড়তেছে। আমারও তো চোখ বলছে না, আমার তো পানি পড়লো না। কয়টা বাজে? আচ্ছা ম্যাডাম, পাপারা কাঁদে কেন? কষ্ট পেলে কাঁদে। আমার বাবা সবসময় কাঁদে। আচ্ছা ম্যাডাম, আপনার বাবাও কি কাঁদে? কষ্ট পেলে আমার বাবাও কাঁদে। আচ্ছা ম্যাডাম, আপনি কাঁদেন না? কষ্ট পেলে কাঁদি। ম্যাডাম, ওরা একটা থাপ্পড় দেন তো, তারপরে বুঝুক যে মানুষ কান্দে কেন। আচ্ছা, এইটা নিয়ে অন্য একদিন কথা বলবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, পৃথিবীতে সব কিছুই জানতে হবে, ঠিক মতো পড়াশোনা করতে হবে, বাবা মার কথা শুনতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে ম্যাডাম। একদম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি খবর? ভালো? এই তো ভাইয়া। কি পড়ালেখা কেমন হচ্ছে? ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে অনেক বড় হইতে হবে। ম্যাডাম ঠিক মতো লেখাপড়া করে? একদম, মাশাআল্লাহ, তো অনেক ভালো ছাত্রী। বাহ। মা, তোমার জন্য বার্গার আনছি। বা হাই হাই, তুমি ওরা ভাত খাইতেছো কে? ওর জন্য তো বার্গার আনছি আমি। বার্গার খাবে তো এখন। নাও ম্যাডামরা দুই একটা। হ্যাঁ না ভাইয়া, থ্যাংক ইউ, আমি বার্গার খাই না। আসলে ভাইয়া, প্রায় 2 মাস হয়ে গেল আমার বেতনটা পাচ্ছি না। আজকে কি দিতে পারবেন? কেমনে কি দিয়ে দেবো? 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। না মানে আসলে আমার সেমিস্টার ফি দিতে হবে তো, আর 2 মাস হলো বেতনটাও পাচ্ছি না। এতদিন আসলে লজ্জায় আমি কিছু বলতে পারিনি, কিন্তু আপনি বেতনটা দিলে আমার এটা ভালো হতো। 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো ম্যাডাম, চিন্তা করেন না। আচ্ছা, তাহলে আজকে আমি আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সুন্দর করে সবগুলো পড়া একদম কমপ্লিট করে রাখবে, কেমন? আসছি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার জন্য তো এনেছি। তুমিও খাবে। এই যে বার্গার। কি কেমন?
এই টাকা দিয়ে তো আরো একটু বেশি করে বাজার আনতে পারতা। হ্যাঁ, কিস্তির টাকা দেওয়া হয়নি কতদিন, 6 মাসের বাড়ি ভাড়া বাকি। বার্গার নিয়ে আইছে, বার্গার খাওয়াইতেছে তোমার। এই এত যে বাজার আনছো, টাকা কই পেছো? চুরি করে নাই, মেয়েরা খাইতে চাইছে তাই সারাদিন কাজ করছি, ওভার টাইম করছি। ভালো করছো। আচ্ছা চাউল আনছো তো, 5 কেজি আনতে কইছিলাম। হ্যাঁ আনুম নে, কালকে আনুম নে। ও ওই দেহি বাবা, কিস্তির স্যারে আজকে ফোন দিছিল, 1 সপ্তাহের মধ্যে কিন্তু টাকা শোধ করা লাগবো। আরে হইব হইব, সব হইব। আগে ভাত খাই বাঁচি, তারপরে সব হইব। আর পোলাটা শরীরে তো ভালো না। ওষুধ আছে? না, আর ম্যাডাম যে টাকা চাইলো তার তো কিছু করলে না। মায়েরা তো বিপদে পড়ছে, নাইলে এমন করে তো কইতো না। আর 2-3 মাসের টাকা বাকি। আর দিমু, 1 সপ্তাহের মধ্যে সব দিয়ে দিমু। মা, তোর মজা লাগতেছে? এরপর তোমারে পিজাই না খাওয়ামু, চিকেন না খাওয়ামু। হ্যাঁ, খালি জমিদারি কথা, খালি জমিদারি কথা কইতেছে। এই ইয়ে তোমরা থাকো, আমার 3টা পিজার অর্ডার আসছে, ভালো কমিশন পাবো। আচ্ছা, কিন্তু ভাতটা খাওয়া যাও। পরে কেমন টাইম নেই। আচ্ছা শোনো, ওরে ভাত খাওয়া না কিন্তু ওই বার্গারটা খাওয়াও, হ্যাঁ?